সঙ্গে সঙ্গে তার জামা মোবারকটি দিয়ে দিলেন। জামা মোবারকটি নিয়ে চলে গেল। আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহ ওবায়ের ছেলে আব্দুল্লাহ যখন বিশ্বনবীর জামা মোবারক নিয়ে তার বাবার কাফনের ব্যবস্থা করলো, আমার নবীজি নিজে গেলেন জানাজা নামাজে। জানাজা নামাজে যাওয়ার পর জানাজা নামাজ শুরু করবে এমন অবস্থায় আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর জামা টেনে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটি ছিল মুনাফিক, সারা জীবন ইসলামের দুশমনি করেছে। উহুদের ময়দানে 350 সাহাবী নিয়ে পলায়ন করেছিল, যার কারণে 70 জন সাহাবীকে জীবন দিতে হয়েছিল উহুদের ময়দানে। সে কথা কিন্তু আমরা কখনো ভুলে যাইনি, রক্তের দাগ আমাদের এখনো শুকায় নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে অনুরোধ, এই মুনাফিকের জানাজার নামাজ আপনি পড়বেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন না, সামনে চলে গেলেন নামাজের ইমামতির জন্য। ইমামতি শেষ হয়ে গেল, আবার নবীজি তার থুতু মুবারক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ধরনের মুনাফিকের জন্য আপনি 100 বার নয় 1000 বার যদি ক্ষমা চান, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মুনাফিককে কখনো ক্ষমা করব না। জোরে বলি নাউযুবিল্লাহ, এই ধরনের মুনাফিককে আমি কখনো ক্ষমা করব না। আমার ভাইরা খুব ভালো করে শোনেন, আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু মুনাফিক হওয়ার কারণ কয়েকটা। মুনাফিক হওয়ার কারণ হলো আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তো, রোজাও করতো, হজও করতো, যাকাত দিত, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধানগুলো মানতো। কিন্তু তার মূল সমস্যা হলো আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অন্তর থেকে মানতে পারে না। ঠিক কি না? অন্তর থেকে আল্লাহর বিধানটাকে না মানার কারণে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্থানে। কাজী সম্মানিত উপস্থিতি, এই কালেমা আমরা বলেছি, এই কালেমার হকটাকে আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করে আল্লাহর কাছে আমরা হাজির হতে চাই। সবাই বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আমাদেরকে সুল্লু মুন্সি হওয়ার দরকার নাই, আমাদেরকে পাক্কা ইমানদার হতে হবে। সবাই রাজি আছেন তো? আমরা সবাই পাক্কা ইমানদার হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর ভিতর বলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের কসম খেলেন, সিনাই পর্বতের কসম খেলেন। কসম খাওয়ার পর রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইল্লাল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি এই মানুষকে সৃষ্টি করেছি উত্তম পন্থায়, উত্তম আকৃতিতে, সুন্দর একটি আকৃতি দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। কিন্তু এই মানুষকে আমি আবার নিস্তমদেরও নিচে নামিয়ে দেব, এমন অপমানিত করব যেটা তারা কল্পনাও কখনো করতে পারবে না। এই মানুষকে আমি যেমন করে উৎকৃষ্ট করেছি তেমন করে আবার অপমানিত করে নিকৃষ্ট করব। কিন্তু তারা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ওই সকল ব্যক্তি ছাড়া যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, সৎ কাজ করেছে, শুধুমাত্র তাদেরকেই আল্লাহ আয়োজক বৃন্দ, সম্মানিত কমিটির বৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, আমার সামনে উপস্থিত অত্র এলাকার সম্মানিত দিনদার পরহেজগার মুসলিম বৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, শ্রদ্ধেয় বড় ভাই এবং স্নেহের ছোট ভাইরা, সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আসলে এই কোরআনের ময়দানে আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন না। যেখানে আল্লাহ তাআলার কোরআনের বাণীগুলো পৌঁছা যায়, বাণীগুলো মানুষের মাঝে পৌঁছানো হয়, কোরআন নিয়ে আলোচনা করা হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তার রহমতের পাখা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রহমতের পাখার ছায়াতলে সবাইকে আসার আল্লাহ সুযোগ দেন না। আমি অনুরোধ করছি, এখনো যারা ঘোরাফেরা করছেন অতি দ্রুত সভা প্যান্ডেলে বসে যান। এই মাহফিলে বসার কারণে হতে পারে কাল কিয়ামতের কঠিন ময়দানে ফেরেশতাগণ আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রব্বুল আলামিন যখন মানুষ প্রত্যেকটি আনাচে কানাচে নিজের কাজে ব্যস্ত, দুনিয়ার কাজে ব্যস্ত থেকে তার মাঝ থেকে কিছু সংখ্যক বাছাইকৃত লোক তোমার দ্বীনি কথা শোনার জন্য সুন্দর একটি প্যান্ডেলে বসেছে, আল্লাহ আমি ফেরেশতা সাক্ষী, এই বান্দাকে তুমি তো সব গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কথা বেশি বাড়াবো না, আমি আজকে আমার মূল আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আজকে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ তাআলা আমাকে যদি তৌফিক দান করেন, আপনাদের মাঝে যতটুকু আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, এলেম কালাম দিয়েছেন, ততটুকুর মধ্য থেকেই কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্পর্ক রাখতে হবে কার সাথে বলেন তো? আল্লাহর সাথে। আমাদের এই পৃথিবীতে পাঠানোর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা, আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাই, অবশ্যই সম্পর্ক রাখতে হবে কার সাথে? আল্লাহর সাথে। আর আল্লাহর সাথে কেমন করে আমাদের সম্পর্ক ভালো হবে, সম্পর্ক সুন্দর হবে, এই বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা শুরুতেই শুকরিয়া আদায় করি আলোচনার শুরুতে সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজকে ফেলে রেখে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের ময়দানে আসার সুযোগ দিয়েছেন। যে আল্লাহ এমন দয়াবান, যে আল্লাহর মহিমা লিখে কখনো শেষ করা যাবে না। এই পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি যদি কলমের কালি হয়ে যায়, আর যদি এই পৃথিবীর যতগুলো গাছগুলো রয়েছে সমস্ত গাছকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, তবু আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা লেখা যদি শুরু হয়, মহিমা লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা লেখা কখনো শেষ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। যদি পৃথিবীর সব জল কালি হতো, হতো যদি গাছগুলো কলম সবই, শেষ হতো না লেখা মহিমা তোমার, কত যে মহান তুমি সে কথা ভাবি। যদি পৃথিবীর সব জল কালি হতো, ঠিক কিনা? এই পৃথিবীর সমস্ত কলম যদি, সমস্ত সমুদ্রের পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর এই পৃথিবীর যত গাছগুলো রয়েছে সমস্ত গাছকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা লেখা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিনের
শানে আমরা মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যে নবীকে এই গোটা বিশ্ব জাহানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ প্রেরণ করেছেন, যিনি রাহমাতাল লিল আলামিন, সে নবীর প্রতি দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকায় না গিয়ে সরাসরি আমার মূল আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। তাহলে সম্পর্ক রাখতে হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে। আল্লাহর সাথে আমরা সম্পর্ক রাখবো না কার সাথে রাখবো? শয়তানের সাথে? না, শয়তানের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না। আমরা সম্পর্ক রাখতে চাই আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি সম্পর্ক রাখতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের যদি প্রিয় বান্দা হিসেবে শামিল হতে চাই, আল্লাহ তাআলার প্রিয় বান্দার মধ্যে যদি শামিল হতে চাই, আমাকে যেই কাজগুলো করতে হবে, সর্বপ্রথম যেই কাজগুলো করতে হবে তার মধ্যে একটি হলো শুরুতে ঈমান আনতে হবে এবং আমলে সালেহ করতে হবে। শুরুতে কি করতে হবে? ঈমান আনতে হবে। আমরা ঈমান এনেছি, তাই না? আমরা মুসলমান, আমরা কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা সাক্ষ্য দিলে ঈমানদার হওয়া যায় না। ঈমান হলো তিনটি বিষয়ের নাম ঈমান। একটি বিষয় হলো শুরুতে আপনাকে মুখে স্বীকার করতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। শুধু কি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এটি নয়, কালেমার অর্থ আমাদেরকে বুঝতে হবে। কালেমার মূল জিনিস, মূল সারমর্ম আমাদেরকে অনুধাবন করতে হবে। এই কালেমাটা পুরো অর্থ কি আমাদেরকে জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো রিজিক দাতা নাই। সুবহানাল্লাহ। সমস্ত কিছু মালিক হলো কে? আল্লাহ। তিনি ছাড়া আর কোনো মালিক নাই, তিনি ছাড়া আর কোনো বিধানদাতা নাই, আইনদাতা নাই। এই কথা যদি অন্তরে বিশ্বাস করতে পারি, এর নামই হলো প্রকৃত ঈমান। এর নামই হলো প্রকৃত ঈমান। তিনটি জিনিসের নাম হলো ঈমান। আবার ভাইয়েরা মনোযোগ সহকারে শুনবেন, তিনটি বিষয়ের নাম হলো ঈমান। এই যে কালেমাটি আমরা পড়েছি, সর্বপ্রথম এই কালেমা মুখে আমাদেরকে স্বীকার করতে হবে, মুখে আমাদেরকে পড়তে হবে। এরপরে শুধুমাত্র মুখেই স্বীকার করলে হবে না, এই যে কালেমাটি পড়েছি এই কালেমা অন্তরে বিশ্বাস করতে হবে। আমি অবশ্যই কালেমাকে মুখে স্বীকার করলাম, সাথে সাথে অন্তরে বিশ্বাস করে নিলাম। শুধুমাত্র অন্তরে আবার বিশ্বাস করলে হবে না। এই কালেমা কেন এসেছে? যেহেতু আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধানকে নিজের জীবন বিধান হিসেবে মেনে নিয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে ঘোষণা দিয়েছেন। সুতরাং এই কালেমার মর্মবাণী অনুধাবন করে নিজের জীবনে বাস্তবায়ন করার নামই হলো ঈমান। এই কালেমাটাকে নিজের জীবনে বাস্তবায়ন করার নামই হলো ঈমান। আপনি মুখে স্বীকার করলেন কিন্তু অন্তরে বিশ্বাস করলেন না। অন্তরে আপনি আল্লাহকে মনে করেন, বিশ্বাস করেন না। আল্লাহর বিধানটাকে অন্তর থেকে আপনি মানতে পারলেন না। হ্যালো, সাদ আল আমর বললেন, হে আমিরুল মুমিনিন ওমর, এই পোশাক ব্যতীত দ্বিতীয় আমার আর কোনো পোশাক নাই। কাজী আমি সপ্তাহে একদিন অফিসে অনুপস্থিত থাকি। অনুপস্থিত থাকার কারণ হলো আমি সপ্তাহে একদিন এই পোশাকটাকে পরিষ্কার করে ধুয়ে নেড়ে দেই, যার কারণে আমি একদিন অফিসেও উপস্থিত হতে পারি না। আমার ভাইয়েরা,
দ্বিতীয় অভিযোগ হলো তার বিরুদ্ধে আমিরুল মুমিনিন বলল, হে সাইয়্যিদ আলম, তোমার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে এই অভিযোগগুলো, প্রথম অভিযোগের উত্তর শুনে তো আমার চোখ দিয়ে টসটস করে পানি ঝরছে। তুমি কি সাদাসিধে জীবন যাপন করা হয়? তোমাকে আর কি প্রশ্নের উত্তর দিতে বলবো, আমার নিজেরই তো লজ্জা লাগছে। সাইয়্যিদ আল-আমর বললেন, হে আমিরুল মুমিনিন ওমর, দ্বিতীয় যে অভিযোগ আমার বিরুদ্ধে ছিল, আমি রাতের বেলা আমার ডাকে আমি কারো ডাকে সাড়া দেই না, এটা অভিযোগ ছিল। এর অভিযোগের কারণ হলো হে আমিরুল মুমিনিন শোনেন, আমি সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকি, রাজ্য পরিচালনার কাজে ব্যস্ত থাকি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী তেমন কিছু করতে পারি না, আল্লাহর জন্য আমি তেমন সময় দিতে পারি না। এই জন্য আমি দিনের বেলা জনগণের জন্য সময় দেই, আর রাতের সময়টা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। দিনের বেলা আমি জনগণের জন্য সময় দেই এবং রাতের বেলা আমি আল্লাহর জন্য আমার সময়টাকে ব্যয় করে থাকি। সুবহানাল্লাহ। প্রকৃত ঈমানদার তো তারাই যারা দিনের বেলা সিয়াম এবং রাতের বেলা কিয়াম। দিনের বেলা সিয়াম, দিনের বেলা সিয়াম এবং রাতের বেলা কিয়ামের মাধ্যমে যারা নিজের জীবনটাকে পরিচালিত করে, এরাই তো হলো প্রকৃত তাকওয়াবান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন, আমিন। তিন নম্বর যে অভিযোগ ছিল, হে আমিরুল মুমিনিন, অফিস করতে করতে মাঝে মাঝে আমি বেহুশ হয়ে যাই। এই বেহুশ হওয়ার কারণ হলো, হে আমিরুল মুমিনিন, আমি বেহুশ হওয়ার কারণ হলো আমার সেই কথা মনে পড়ে যায়, আমি যখন ইসলাম গ্রহণ করি নাই, ইসলাম গ্রহণ করার পূর্বে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, যেই সাহাবী আমার সামনে কাফেররা টুকরা টুকরা করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আমি কিছুই করতে পারিনি।